ঘুম থেকে উঠে চলে আসলাম চীনা হাঁসের এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। অনেকেই আমাদের কাছে কল করে চীনা হাঁসের বীজ ডিম নিতে চায়, কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে এসএমএস করে চীনা হাঁসের ডিম চায়। আসলে আপাতত আমাদের কাছ থেকে আপনারা চীনা হাঁসের ডিম পাবেন না, কেননা আমাদের যে পরিমাণ বাচ্চার চাহিদা থাকে প্রতি মাসে, তার 1/3 কিন্তু আমরা কভার করতে পারি না। আর এজন্য মূলত ডিম বিক্রি করা কোনোভাবে আমাদের পক্ষে আপাতত সম্ভব না। আর এটা আমাদের চীনা হাঁস এবং দেশীয় জাতের হাঁস ক্রস একটা ব্রিড। সো আজকে ফার্স্ট একটা ডিম পেড়ে দিয়েছে, একদম ছোট, কোয়েল পাখির ডিমের চেয়ে একটু বড়, যেহেতু ফার্স্ট ডিম ওর। আর আপাতত ওর থেকে আমরা 20 ডিম পাচ্ছি না, যেহেতু আমাদের ঝুটিওয়ালা হাঁসগুলোর সঙ্গে ও মূলত থাকতো। সো ঝুটিওয়ালার ওইখানে যেহেতু এখন কোনো প্রকার মেল নেই, আর চীনা হাঁসের মেলের সঙ্গে ও তো কোনোভাবে ব্রিড করে না। আর এপাশে মূলত আমাদের চীনা হাঁসগুলি ডিম পাড়ে, দুইটা অলরেডি কুচে বসে পড়ছে। আর এখানে গর্তর মতো এখানে 4টা হাঁসে ডিম পাড়ছে। এটা আমাদের সেই ক্রস ব্রিড হাঁসের, চীনা হাঁস এবং দেশি হাঁসের যে ক্রস ব্রিডটা আছে ওর ডিম, যেহেতু আজকে ফার্স্ট ডিম পাড়ছে। আমরা চেষ্টা করব চীনা হাঁস দিয়ে যেভাবে হোক ওদেরকে ক্রস করানোর পুনরায় আবার। আর বড় সাইজের 3টা চীনা হাঁস ডিম পাড়ছে এখানে। চীনা হাঁস মূলত যে কোনো চিপা চাপার ভিতর ডিম পাড়ে, মানে আড়াল জায়গা হলেই হয়েছে। এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে। একটাকে আমরা 10 থেকে 12 দিনের ভিতর কুচে ছাড়িয়ে দেবো সামনেরটাকে, যেহেতু ও এর আগেও কিন্তু টানা 1.5 মাস ডিমে তা দিয়েছে। ওর গায়ের ফেদারও কিন্তু উস্কো খুস্কো এখনও যথেষ্ট। এখানেও কিন্তু দেখা যাচ্ছে একটা চীনা হাঁস ডিম পাড়ে 2 দিন যাবৎ, মানে একটু গর্ত খুঁড়ে সেখানে কিন্তু ডিম পেড়ে রেখে দিয়েছে। ও একটু নিলিবিলি জায়গায় ডিম পাড়তেছে। যাকে এখান থেকে আমরা ডিমগুলোকে তুলে নিয়ে আজকে ফ্রিজে রেখে দেব। আর আমরা কিন্তু আমাদের সকল প্যারেন্টস আপনাদের দেখাই না, মানে যতগুলো প্যারেন্টস আছে চীনা হাঁসের সবগুলো কিন্তু আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করি না। দেখা যায় বদনজর লেগে যেতে পারে অনেক সময়। আসলে প্যারেন্টস দেখানোটাই ঠিক না, একদম দেখানোটাই ঠিক না। আমি ইতিপূর্বেও কিন্তু লক্ষ্য করেছি মানুষের বদনজর কিন্তু লাগে, এটা সত্য। অনেকেই কিন্তু দেখে মাশাল্লাহ বলে না। সবাই চেষ্টা করবেন মাশাল্লাহ বলার জন্য, তা না হলে কিন্তু আস্তে আস্তে আমরা প্যারেন্টসের আর কোনো প্রকার ভিডিও দেব না। ইতিপূর্বেও কিন্তু আমাদের বেশ কিছু জাতের হাঁস মুরগির প্যারেন্টস যখন কিনা আমরা নিয়মিত ভিডিও আপলোড করতাম, হয়তো মানুষের বদনজর লাগার কারণেই সুস্থগুলোও হঠাৎ অসুস্থ হয়ে পড়তো, আর পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়তো। বদনজর কিন্তু সত্য, এটা আমাদের ইসলাম ধর্মও বলে বদনজর কিন্তু আসলেই সত্যি। বদনজর যদি একবার লেগে যায় সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। সেজন্য আমাদের কিন্তু অনেক খামারই আপনাদের প্যারেন্টস দেখায় না, যেহেতু আমাদের বিজনেস, তো প্যারেন্টসটা আসলে মাঝে মাঝে দেখাতে হয়, না দেখালে কিন্তু চলে না। সেজন্য মূলত আমরা দেখানোর ট্রাই করি, কিন্তু খুব কম দেখানোর ট্রাই করি। আমরা যে কুচে বসতে কিংবা যার থেকে আমরা বাচ্চা পাচ্ছি, ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে, এগুলোই নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।